তো হইব না। শেখ হাসিনা তো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক ফ্যামিলি থেকে উঠে আসা। আর ডক্টর ইউনূস তো একজন ব্যবসায়ী। তো আপনি ব্যবসায়ী হলে ব্যবসা করবেন, এই রাজনৈতিক প্ল্যাটফর্মে আসা কি দরকার আছে? তো উনি তো আসতে চান, ওনার তো জনগণ বসাইছে। জনগণ বসাইছে, এটা আবেগের কারণে যদিও বসাইছে, এখন ভুলটা বুঝছে যে আসলে এই লেজ কাটা গরু দিয়া কোরবানি হয় না। আচ্ছা ঠিক আছে। কোনো ইতিহাস পড়ে না, ইতিহাস তৈরি করে। শেখ মুজিবুর রহমান পাকিস্তান জেলে থেকে একটা ইতিহাস করছে, শেখ হাসিনা ভারত থেকে আরেকটা ইতিহাস করবে। শেখ হাসিনার হাত ধরো, বাংলাদেশ স্বাধীন করো। বাংলাদেশ স্বাধীন করো, শেখ হাসিনার হাত ধরো। জয় বাংলা। কিন্তু আজ আপনাদের আওয়ামী লীগের তো বলছেন সব ইতিহাস মুছে ফেলা হবে, এই বিষয়টা আপনি কি বলবেন? শোনেন, ইতিহাস কখনো মুছন যায় না। ইতিহাস হয়েছে আপনার ওই পুকুরের পানির মতো, নতুন পুকুর কাটলে যেমন ঘোল পানি বাইরে পরে আবার পানি সুন্দর হয়ে যায়, ইতিহাস ঠিক এরকমই, একদিন ঠিকই সুন্দর ইতিহাস উপস্থাপন হইব। যতই মোছানোর চেষ্টা করে ইতিহাস মোছানো যাইব না। তো আজকে প্রোগ্রাম দেখেও তো আমরা দেখছিলাম যে ফারুক আহমেদ বলছে শেখ হাসিনা আর কখনো বাংলাদেশে নির্বাচন করতে পারবে না। আওয়ামী লীগের যদি নিষিদ্ধ করে বা নিষিদ্ধ করে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ক্ষমতা এই দেশে কারো নাই। এই সরকার তার সর্বোচ্চ ক্যাপাসিটি দিয়ে, শক্তি দিয়ে যদি চেষ্টা করে, তারপরও বিন্দু মাত্র কিছু ক্ষতি করতে পারবে না আওয়ামী লীগের। কারণ আওয়ামী লীগ এই দেশের সর্বোচ্চ জনগণের দল এবং সর্বোচ্চ বৃহৎ দল। আওয়ামী লীগের ভবিষ্যৎ আছে। আর এই ইউনূস এত রোহিঙ্গা, এত হয়েছে আগাছা আর পরগাছা, এ কোনো দলের ভবিষ্যৎ নির্ধারণ করেন কে? এই দেশের জনগণ নির্ধারণ করবো কোন দলের ভবিষ্যৎ কি হইবে। ডক্টর ইউনূস কি? ডক্টর ইউনূস হচ্ছে আমেরিকান পণ্য। দেশের অবস্থা খারাপ হবো, আমেরিকা বলে দেবো বিমান দিয়া। দেশ তো আমরা ধামা লাগবো ভাই। আমরা তো বুঝি আসলে দিন শেষে কি আর কে দেশ চালাইতে পারে। ফেব্রুয়ারি মাসে নাকি আওয়ামী লীগের রাজপথে নামার কথা ছিল। অবশ্যই আওয়ামী লীগ রাজপথে নামবো, স্লোগান দিব। এটা তো আওয়ামী লীগের ন্যায্য অধিকার। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি। আওয়ামী লীগ কি নামতে পারবো আপনার মনে হয় রাজপথে? আওয়ামী লীগ নামবো একবার দুইবার না, 100 বার সত্য কথা। আওয়ামী লীগ ছাড়াই এই দেশের বিগেস্ট কোনো দল আছে? আওয়ামী লীগ ছাড়াই দেশে কোনো দল কল্পনা করুন যায়? একটা সর্ববৃহৎ দল বাদ দিয়ে কি আপনি ঐক্যমত্য তৈরি করবেন কি দিয়ে? এদেশে 5 কোটি মানুষ আছে আওয়ামী লীগের সাপোর্টার। তো হ্যাঁ করে আপনি কি করবেন? এই যে আমারে 500 কোটিকে দিলেও তো আমি নৌকা ছাড়া কেউ ভর্তি হব না, যতদিন পয়সা আছে। আর না হয় কেন্দ্রই যাবো না। আচ্ছা ঠিক আছে।